নমস্কার এভরিওয়ান। আজকে 14ই জানুয়ারি। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করব। অলরেডি আমরা নিফটিতে নিফটির ব্যাক টেস্টার এওসিতে অ্যান্ড চার্টে ওপেন করে নিয়েছি। তা এখন আপাতত 9:30-তে দাঁড়িয়ে রয়েছি। তো 9:30-তে সাধারণত আমরা যেটা করে থাকি, প্রথমে কি করে থাকি, আমরা আইডেন্টিফাই করে থাকি যে আমাদের রেজিস্ট্যান্স সেটা কোথায় ক্রিয়েট হচ্ছে অ্যান্ড সেটা সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে, ইভেন কার কার কারণে ক্রিয়েট হচ্ছে, ইভেন সেগুলোকে উপরে এইদার নিচে তাদের কি সেরকম কোনো পার্সেন্টেজ এইদার উইকনেস আছে কিনা। তো তাহলে যদি বলা যায়, তাহলে আমি প্রথমে রেজিস্ট্যান্সের কথা বলবো যে রেজিস্ট্যান্স আমাদের কোথায় ক্রিয়েট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে 23,200-তে। 23,200-তে রেজিস্ট্যান্স ক্রিয়েট হওয়ার কারণ হলো, এক হলো এই ভলিউম অ্যান্ড আরেকটা হলো এই ওয়াই চেঞ্জ। আচ্ছা, এদের উপরের দিকে কি আমি সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস আমি কিছু দেখতে পাচ্ছি? ভলিউমের বেশি থেকে বেশি এখানে 69 অ্যান্ড ওয়াই চেঞ্জের বেশি থেকে বেশি এখানে 76%-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি। তার উপরে কিন্তু আমি সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। তো একবার আমি চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে নাকি এরা ডিক্রিজিং আসছে, একবার দেখে নেওয়া যাক। এই ওয়াই চেঞ্জকে বললে এটা কিন্তু অলমোস্ট 90%, মানে এই 90%-এর আশেপাশে কিন্তু এটা ছিল, সেটা এখান থেকে কিন্তু ডিক্রিজিং আসছে, মানে ওয়াই চেঞ্জ কিন্তু আপাতত ডিক্রিজিং আসছে। তার সাথে এই একবার ভলিউম মানে 69%, এই ভলিউমটাকে দেখে নেওয়া যাক। এই ভলিউমটা কি দেখছি, এটা উপর থেকে আপাতত ব্যারিশ, মানে উপর থেকে ডিক্রিজিং। যতক্ষণ না এই হাইটাকে উপরে ব্রেক করে সাস্টেন করতে পারছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা ডিক্রিজিংই বলবো, এটাকে কিন্তু আমরা ইনক্রিজিং বলবো না। তার মানে আমি কি দেখতে পারলাম, তার মানে আমি দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের কিন্তু উপরের দিকে সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস নেই। তার মানে আমাদের কি রেজিস্ট্যান্স কিন্তু এখানে পুরোপুরিভাবে স্ট্রং, রেজিস্ট্যান্স এখানে স্ট্রং। এবার তাহলে সাপোর্টের কথা বলে নেওয়া যাক। সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে? সাপোর্ট ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি 23,200-তেই। কার কার কারণে ক্রিয়েট হচ্ছে? এক হলো এই ভলিউম, সেকেন্ড হলো এই ওয়াই চেঞ্জ। আচ্ছা, নিচে এদের কি সেরকম কোনো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি? বেশি থেকে বেশি এখানে 70% আর এখানে 66%। তার উপরে সেরকম কোনো পার্সেন্টেজ বা ইয়েলো বক্স আমি দেখতে পাচ্ছি না। তো একবার এই পার্সেন্টেজগুলোকে চেক করে নেবো, এরা কি ডিক্রিজিং নাকি ইনক্রিজিং। যদি ভলিউমের কথা বলা যায়, ভলিউম শার্পলি ডিক্রিজিং করছে, ওকে। তার সাথে সাথে যদি ওয়াই চেঞ্জের কথা বলা যায়, ওয়াই চেঞ্জও কি দেখতে পাচ্ছি, ওয়াই চেঞ্জও কিন্তু আমাদের ডিক্রিজিং হয়ে ফ্ল্যাট হয়ে গেছে, বাট এটা ইনক্রিজিং করছে না, ওকে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, তার মানে এটাই যে আমাদের রেজিস্ট্যান্স এখানে স্ট্রং অ্যান্ড সাপোর্ট এখানে স্ট্রং, মানে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টে সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস আমি নিচে দেখতে পাইনি, ওকে। তাহলে আমাদের ওভারঅল যে ট্রেডিং প্ল্যান কি থাকা উচিত, ট্রেডিং প্ল্যান এটাই থাকা উচিত, মার্কেট যদি রেজিস্ট্যান্সে রিট্রেস করে আর যদি এই রকমই পার্সেন্টেজ মানে ডিক্রিজিং হতে থাকে, তাহলে আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারি। আর সিনারিও যদি সেম এই রকমই থাকে, কোনো চেঞ্জেস সাপোর্টে যদি না আসে, তাহলে মার্কেট যদি এখানে চলে এলে আমরা এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি, ওকে। ট্রেড চালু করার আগে আমি একবার ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টকে দেখে নেবো কি এটা কোন দিকে। আমি বেশি থেকে বেশি দেখতে পাচ্ছি মার্কেট এখানে 65%-এর আশেপাশে বুলিশ রয়েছে, মানে আমাদের প্রেফারেবল ট্রেড থাকা উচিত। যদি মার্কেট একবার নিচে চলে আসে, তাহলে আমরা এখান থেকে কলের প্ল্যানিং বেশি প্রেফারেবল থাকা উচিত। বাট রেজিস্ট্যান্স যদি স্ট্রং হয়, তাহলে আমরা রেজিস্ট্যান্স থেকেও পুটের প্ল্যানিং করতে পারি, ওকে। আপাতত আমি 9:30-তে দাঁড়িয়ে আছি। 9:30-তে ক্যান্ডেল রেজিস্ট্যান্স মানে 200 রেজিস্ট্যান্সকে কিন্তু টাচ করেছে, এখানে টেস্ট করেছে। একবার উপরে সেরকম কোনো পার্সেন্টেজ নেই, এই পার্সেন্টেজটা ডিক্রিজিং আসছে। তাও আমি একবার উপরে স্ট্রাইক প্রাইসটাকে চেক করে নেবো, এটা কি ডিক্রিজিং বা ব্যারিশ আছে। হ্যাঁ, এটা ব্যারিশ আছে। আচ্ছা, এই উপরে স্ট্রাইক প্রাইসটা এই মুহূর্তে চেক করার কারণ কি? কারণ মার্কেট এখানে একবার এই নিয়ে দুইবার টেস্ট করতে আসছে, তাই জন্য আমি উপরে স্ট্রাইক প্রাইসটাকে দেখে নিলাম। উপরে স্ট্রাইক প্রাইসটাও কিন্তু ব্যারিশ রয়েছে, তাহলে এখান থেকে কি আমরা পুটের প্ল্যানিং করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি এখান থেকে আমরা পুটের প্ল্যানিং করতে পারি, ওকে। সাধারণত 50 পয়েন্টের আশেপাশে এসএল টার্গেট থাকে অ্যান্ড 20 পয়েন্টের আশেপাশে আমাদের এসএল থাকে। তো দেখা যাক এটাতে আমাদের টার্গেট আছে নাকি এসএল হিট হয়, ওকে। দেখে নেওয়া যাক। 50% মুভ করে এটা পুরোপুরিভাবে টার্গেট চলে এসছে, মানে এই পুটের ট্রেডটাতে যেখান থেকে আমরা এখান থেকে ইনিশিয়েট করেছিলাম, এটাতে কিন্তু পুরোপুরিভাবে টার্গেট চলে এসছে। তারপরে মার্কেট এসছে সাপোর্টে, একবার আমি এখানে এটাকে ক্লোজ করে দেবো। মার্কেট এসছে সাপোর্টে, একবার দেখে নেওয়া যাক। নটা 9:39, 9:39 আমি চলে এসেছি। 9:39 কি কোনো সেরকম কোনো চেঞ্জেস এসছে সাপোর্টে? কোনো চেঞ্জেস না আমি দেখতে পাচ্ছি না। উপর থেকে আমি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজগুলো কিন্তু ধীরে ধীরে আরও ডিক্রিজিং করছে। তাও আমি এই একবার পার্সেন্টেজগুলোতে ক্লিক করে দেখে নেবো এটা কি ডিক্রিজিং আছে। এটা কিন্তু এখন অবধি ডিক্রিজিং আছে, যেহেতু প্রথমবার সাপোর্টে আসছে আর ওভারঅল মার্কেট কিন্তু সাইডওয়েজ টু বুলিশ আমি দেখতে পাচ্ছি সেন্টিমেন্টের তুলনায়। তাহলে আমরা এখান থেকে কিন্তু উইদাউট চেকিং মানে নিচের স্ট্রাইক প্রাইসটাকে চেক করা ছাড়াও কিন্তু আমি এটাকে পুরোপুরিভাবে এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি, তাতে কোনো অসুবিধা থাকবে না। এখান থেকে আমাদের কলের ট্রেড ইনিশিয়েট হবে অ্যান্ড যেরকম থাকে 20 পয়েন্টের আশেপাশে এসএল অ্যান্ড 50 পয়েন্টের আশেপাশে টার্গেট। দেখা যাক কী হয়। আমাদের কিন্তু এই কলের ট্রেডটাতেও পুরোপুরিভাবে টার্গেট এসে গেছে, মানে যে দুটো ট্রেড প্রথমেই করেছিলাম, এখানে একটা পুটের ট্রেড, এখানে একটা কলের ট্রেডে টার্গেট চলে এসছে। মার্কেট এসছে কোথায়? 9:48-এ। একবার 9:48-এর এটা চেক করবো।
948 রেজিস্ট্যান্সে কি সেরকম কোনো চেঞ্জেস এসছে যার কারণে আমাকে মার্কেট অলমোস্ট সেকেন্ড বার এখানে রেজিস্ট্যান্স এসছে। তো রেজিস্ট্যান্স থেকে কি আমাদের কি পুটের ট্রেড অ্যাভয়েড করে দেওয়া উচিত, মানে এখান থেকে পুটের ট্রেড অ্যাভয়েড করে দেওয়া উচিত? সেরকম কোনো কি ডেটা আমি উপরে দেখতে পাচ্ছি? সেরকম কোনো না পার্সেন্টেজ না সেরকম কোনো ইয়েলো বক্স আমি রেজিস্ট্যান্সের উপরে দেখতে পাচ্ছি। তার মানে কি, তার মানে রেজিস্ট্যান্স কিন্তু এখন অবধি স্ট্রং রয়েছে। তাও আমি একবার উপরে স্ট্রাইক প্রাইসটাকে চেক করে নেবো, এটা কি বুলিশ হয়ে গেছে না এটা কিন্তু এখনো ব্যারিশ রয়েছে। তার মানে কি, এটা যেহেতু আমাদের এখানে একবার, এখানে দুইবার, এখানে থার্ড বার, মানে 3 বারের নাগাদ আসছে, তাই জন্য যদি এখান থেকে কেউ ট্রেড ইনিশিয়েট করে, তাহলে যেটা ধরে নিই কেউ 150 কোয়ান্টিটি নিয়ে ট্রেড ইনিশিয়েট করে থাকে, তাহলে এখানে সে 75 কোয়ান্টিটি নিয়ে ট্রেড ইনিশিয়েট করবে, মানে একটা লট নিয়ে কিন্তু সে ট্রেড ইনিশিয়েট করবে। ওকে, কারণ মার্কেট এখানে অলমোস্ট 3 বারের বেলায় আসছে, তাই জন্য এটা সাইডলি রিস্কিও বলা যেতে পারে। ওকে, দেখা যাক কি হয়, টার্গেট আসে নাকি এসএল যায় সেটা দেখে নেবো। এটাতেও কিন্তু আমাদের পুরোপুরিভাবে টার্গেট চলে এসছে, মানে পরপর 3টে ট্রেডেই কিন্তু আমাদের টার্গেট এসছে। মার্কেট এসছে কোথায়, মার্কেট এসছে 954 সাপোর্টে। একবার 954 ডেটা চেক করে নেবো। 954 সাপোর্টে কি সেরকম কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমি প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নিচে উইকনেস, মানে 76% অ্যান্ড এটা 66%-এ হোল্ড করছে। তো একবার পার্সেন্টেজ চেক করে নেবো, এটা কি ইনক্রিজিং করছে নাকি এরা ডিক্রিজিং আসছে, একবার দেখে নেওয়া যাক। যদি এই ওয়াই চেঞ্জের কথা বলা যায়, এটা কিন্তু আপাতত ধীরে ধীরে ইনক্রিজিংই করছে, এটা কিন্তু আর ডিক্রিজিং নেই। কারণ এর যে কারেন্ট হাই ছিল, এই হাইটাকে কিন্তু এ ব্রেক করে উপরে কিন্তু সাস্টেন করছে। তো পসিবল এটা হতে পারে যে এই নিচের পার্সেন্টেজটা ধীরে ধীরে আরও ইনক্রিজিং করা চালু করে দিক। তাও আমি একবার নিচের স্ট্রাইক প্রাইসটাকে চেক করে নেবো, এটা কি এখনো অবধি বুলিশ, এদের ব্যারিশ রয়েছে, এটা এখনো কিন্তু বুলিশ রয়েছে। তার মানে কি, যদি এই পার্সেন্টেজটা ইনক্রিজিং না করতো, এটা যদি 75%-এর নিচেই থাকতো, তাহলে আমরা কিন্তু এখান থেকে আবার কলের প্ল্যানিং করতে পারতাম। বাট যেহেতু না মার্কেট 3 বারের বেলায় এখানে আসছে, তাই জন্য আমি মানে 2 বারের বেলায় যেহেতু আসছে মার্কেট এখানে, তাই জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব, এই পার্সেন্টেজটাকে একটুখানি ডিক্রিজিং যেতে দেবো, কারণ অলরেডি 3টে আমার ট্রেডে প্রফিট হয়ে গেছে। তো আমার ট্রেডটাকে লসে কনভার্ট করে কোনো লাভ নেই, তাই জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে দেখবো যদি ডেটাতে এই পার্সেন্টেজটা যদি আরও ডিক্রিজিং চলে আসে, 75%-এর নিচে চলে আসে, তাহলে আমরা কিন্তু এখান থেকে আবার একটা কলের প্ল্যানিং কিন্তু করতে পারি। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল 50% উপরে গেছিল, বাট উপরে এসে আবার নিচে ক্লোজিং দিয়েছে। নিচে ক্লোজিং দিয়েছে করে 10টার আশেপাশে, একবার 10টার আশেপাশে ডেটা চেক করবো। 10টার আশেপাশে দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজটা কিন্তু এখনো হোল্ড করছে, এটা কিন্তু আপাতত ডিক্রিজিং আসেনি, আর এটা কিন্তু ধীরে ধীরে সাইডলি ইনক্রিজিংই করছে, ডিক্রিজিং বা ফ্ল্যাট কিন্তু নেই। ওকে, দেখা যাক কি হয়, ক্যান্ডেল মুভ করাবো। ফাইনালি ক্যান্ডেল আবার উপরে ক্লোজ দিয়েছে 10টা 9-এর আশেপাশে। 10টা 9-এর আশেপাশে এবার কি হয়েছে, আমি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজটা কিন্তু ডিক্রিজিং চলে এসেছে। তার সাথে সাথে এবার আমি নতুন একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, এইখানে 74, এখানে 62%-এর আশেপাশে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ বসে রয়েছে। তো একবার আমি দেখে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে। যদি এখানে ওয়াই চেঞ্জের কথা বলা যায়, ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে, ভলিউমও কিন্তু ইনক্রিজিং করছে। তাই জন্য আমি এখান থেকেও কোনো কলের প্ল্যানিং করবো না, আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এখানে। এই পার্সেন্টেজগুলোকে যদি একটুখানি ডিক্রিজিং আরটু চলে আসে, মানে যে ইনক্রিজিং করছে, পরবর্তীকালে এটা পসিবল কি এখানে উইকনেস বা ইয়েলো বক্স চলে আসুক। তাই জন্য আমি কিছুক্ষণ হোল্ড করব, দেখবো যদি এখানে ইয়েলো বক্স চলে আসে, তাহলে এখান থেকে এমনি আমরা কল ট্রেড অ্যাভয়েড করে দিতাম, কারণ সাপোর্টে মার্কেট অনেকবার এসছে। তাছাড়া এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং চলে যায়, আর তার সাথে সাথে এই স্ট্রাইক প্রাইসটা, মানে এই স্ট্রাইক প্রাইসটা যদি বুলিশ থাকে, তাহলে কিন্তু আমরা আবার এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট আবার উপরে এসছে 10টা 30-এর আশেপাশে। 10টা 30-এর আশেপাশে চলে এসেছি। 10টা 30-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি, এই পার্সেন্টেজটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করতে করতে অলমোস্ট 90%, নট 90%, 81% আশেপাশে হোল্ড করছে। ওকে, তার সাথে সাথে এই ভলিউমটাও কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে। আর এই পার্সেন্টেজ যেটা ছিল প্রথমে 65-63 আশেপাশে, সেটা কিন্তু 67, অলমোস্ট 75 হতে আর এর বেশি সময় লাগতে পারবে না। ওকে, তো সেই হিসাবে তাহলে কি আমাদের এখানে কলের ট্রেড নেওয়া উচিত না? আমি এখন অবধি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করবো না, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। মার্কেট যদি আবার এখানে রিট্রেস করতে আসে, আর এই পার্সেন্টেজগুলো যদি একবার ডিক্রিজিং চলে যায়, এটা যদি 67 হয়ে ফ্ল্যাট হয়ে যায়, আর এই পার্সেন্টেজটা যদি 75% বা 75-এর নিচে চলে আসে, তাহলে আমরা, আর নিচের স্ট্রাইক প্রাইসটা যদি বুলিশ থাকে, তাহলে এখান থেকে আবার একটা কলের প্ল্যানিং করতে পারি, বাট একটুখানি সাইডলি রিস্কি হবে। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট এখানে রিট্রেস করে উপরে একটা বড় ক্যান্ডেল ক্লোজ দিয়েছে 1036-এর আশেপাশে। 1036-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং আসছে, বাট অতটাও কিন্তু ডিক্রিজিং আসেনি। এটা ছিল 80%, ধীরে ধীরে এটা 70, এটা একবার দেখে নেওয়া যাক এর পার্সেন্টেজটা কত।
এটা অলমোস্ট 77%-এর আশেপাশে চলে এসেছে, মানে 3%-এর আশেপাশে ডিক্রিজিং হয়েছে। 3%কে ডিক্রিজিংকে কিন্তু আমরা অতটাও ডিক্রিজিং বলে মনে করে থাকি না। তো এখান থেকে যেহেতু কলেটেড মিস হয়ে গেছে, এটা যদি আবার রিট্রেস করতে আসে আর এই পার্সেন্টেজটা যদি পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে একবার নিচে স্ট্রাইক প্রাইসটাকে চেক করে একটা কলের প্ল্যানিং করতে পারবো। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে এসে গেছে আর নিচেই ক্লোজিং দিয়েছে 1048-এর আশেপাশে। 1048-এর আশেপাশে উপরে কি আমি রেজিস্ট্যান্সের উপরে কি সেরকম কোনো উইকনেস দেখতে পাচ্ছি না? আপাতত আমি রেজিস্ট্যান্সের উপরে কিন্তু সেরকম কোনো উইকনেস দেখতে পাচ্ছি না। একবার উপরে স্ট্রাইক প্রাইসটাকে চেক করবো, এটা কি ব্যারিশ রয়েছে এখনো? আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ওভারঅল এখনো অবধি ব্যারিশ রয়েছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি এই হাইটাকে ব্রেক করে এটা কিন্তু উপরে সাস্টেন করছে। স্টিল যেহেতু উপরে সেরকম কোনো পার্সেন্টেজ নেই, আমরা এখান থেকে যদি চাই একটা পুটে ট্রেড ইনিশিয়েট করতে পারি, তো আমি এখান থেকে একটা পুটে ট্রেড ইনিশিয়েট করবো। ওকে, যেহেতু উপরে সেরকম কোনো পার্সেন্টেজ নেই আর একটুখানি স্পাইক এসছে, দ্যাটস নট মিন কি ওটা পুরোপুরিভাবে ইনক্রিজিং হয়ে গেছে। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিচ্ছে 1054-এর আশেপাশে, একবার এটা চেক করবো। 1054-এর আশেপাশে এখনো অবধি কিন্তু উপরে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। তাছাড়া আমি দেখে নেবো এই উপরের এইটা কিন্তু এখন বুলিশ হয়ে গেছে, যেটা এই স্পাইক দিয়েছিল উপরে, কিন্তু বাট এখন আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোপুরিভাবে বুলিশ হয়ে গেছে। আর যদি তাহলে আমরা এই পুটের ট্রেডটাতে বসে থাকি, সেটাকে কিন্তু আমাদের জন্য প্রেফারেবল এটাই থাকবে, এটাকে আমরা পুরো কস্ট টু কস্ট করে দিই, এইদার এই ট্রেডটাকে এখানেই ক্লোজ করে দিই। সাধারণত যেহেতু উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ হয়ে গেছে, তাই জন্য আমি এখানে এটাকে কস্ট টু কস্টে ক্লোজ করে দেবো। এতে আমি না টার্গেট না এসএল কোনোটাই নেবো না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে চলে এসছে অ্যান্ড উপরে স্ট্রাইক প্রাইসে ক্লোজ করেছে 11.6-এর আশেপাশে। 11.6-এর আশেপাশে এখন অবধি আমি কিন্তু উপরে সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। এখানে 60%-এর আশেপাশে দেখতে পাচ্ছি, বাট অতটাও পার্সেন্টেজ নেই। উপরে একবার আমি উপরে স্ট্রাইক প্রাইসটাকে চেক করে নিই, এটা কি এখন অবধি ব্যারিশ রয়েছে, বাট উপরে স্ট্রাইক প্রাইসটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু বুলিশ রয়েছে। তাছাড়া এই 60% আশেপাশে এটাকেও চেক করবো, এটা কি ইনক্রিজিং করছে? হ্যাঁ, এই ওয়াই চেঞ্জটা কিন্তু যেটা ছিল অলমোস্ট 45-এর আশেপাশে, এটা কিন্তু ইনক্রিজিং করেছে, ইনক্রিজিং করে আপাতত 60%-এর আশেপাশে হোল্ড করছে। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট জাম্প করে ট্রেড ইনিশিয়েট করবো না, কিছুক্ষণ অপেক্ষা করব। এই পার্সেন্টেজটা যদি এরকমই থাকে, এইদার এখানে 60% আশেপাশে যদি ফ্ল্যাট হয়ে যায় আর উপরে স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিশ হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। দেখা যাক কি হয়। ক্যান্ডেল আবার নিচে ক্লোজ দিয়েছে 11টা 18 আশেপাশে। 11টা 18 আশেপাশে আমি কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস এটা দেখতে পাচ্ছি যে ওয়াই চেঞ্জে 80% আশেপাশে পার্সেন্টেজ হয়ে গেছে। ভলিউম এখানে 61%-এর আশেপাশে হোল্ড করছে। যদি এখান থেকে কেউ পুটের ট্রেড ইনিশিয়েট করে থাকে, তার জন্য প্রেফারেবল এটাই থাকবে, এইখানে এই ট্রেডটাকে পুরো কস্ট টু কস্ট করে দিক, যাতে মার্কেট যদি উপরে আসে রিট্রেস করতো ইভেন, বা উপরে যদি ব্রেকআউট দিতে আসে এই রেজিস্ট্যান্সকে, তাহলে এতে কোনো এসএল আসবে না। ওকে, এটাকে কস্ট টু কস্ট করে দেয়, আপাতত এই মুহূর্তে প্রেফারেবল থাকবে। বাট যেহেতু রেজিস্ট্যান্স এখানে মার্কেট এসছে, আমি এখনও কোনো পুটে ট্রেড ইনিশিয়েট করিনি। একবার আমি এই পার্সেন্টেজগুলোকে চেক করবো, এরা কি ইনক্রিজিং করছে। যদি এরা ইনক্রিজিং করে আমি কিন্তু পুটে ট্রেড এখান থেকে অ্যাভয়েড করে যাব। হ্যাঁ, এটা ইনক্রিজিং করছে। তার সাথে সাথে এই ভলিউমটাকে একবার চেক করে নেওয়া যাক, এটা কি ইনক্রিজিং করছে। এই ভলিউমটা দেখতে পেলে আমি কি দেখতে পাচ্ছি, এটা যেহেতু এটা প্রথম থেকে ডিক্রিজিং ছিল, ডিক্রিজিং হয়ে ফ্ল্যাট হয়ে আপাতত কিন্তু এটা ইনক্রিজিং হওয়ার চেষ্টা করছে, অলমোস্ট 62%-এর আশেপাশে হোল্ড করছে। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট পুটে ট্রেড ইনিশিয়েট করবো না, আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। যদি রিট্রেস করতে আসে মার্কেট, তখন আমি দেখবো যদি এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং হয়ে থাকে, তাহলে আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট আর রিট্রেস করতে আসেনি, একদম ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে 11:39-এর আশেপাশে। 11:39 আশেপাশে এই পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে গেছে, যেটা 80% আশেপাশে ছিল, এটা ডিক্রিজিং চলে এসেছে। তার সাথে সাথে এই 80%টা কিন্তু ইনক্রিজিং করছে। একবার দেখে না যাক, এটা কিন্তু ইনক্রিজিং করছে। উপরে স্ট্রাইক প্রাইসটা কি এখন বুলিশ রয়েছে বা ব্যারিশ হয়ে গেছে? উপরে স্ট্রাইক প্রাইসটা যেটা বুলিশ ছিল, ধীরে ধীরে কিন্তু এটা ব্যারিশ হচ্ছে। আচ্ছা, তাই বলে কি আমরা, যেহেতু উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হচ্ছে, তাই বলে কি আমরা এখান থেকে একটা পুটে ট্রেড ইনিশিয়েট করে দিতে পারবো? না, করতে পারবো না। কারণ এখানে 80%, এখানে 65% আশেপাশে হোল্ড করছে। হ্যাঁ, 65%টা আপাতত ডিক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে, একবার চেক করে নেবো এটা কি ডিক্রিজ ফ্ল্যাট রয়েছে, ইধার ইনক্রিজিং করছে। এরা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে, এটা কিন্তু ডিক্রিজিং টু ফ্ল্যাট নেই। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে 80%-এর আশেপাশে হোল্ড করছে। তাই জন্য আমি এখান থেকে পুটের প্ল্যানিং করবো না, কারণ মার্কেট রেজিস্ট্যান্সে কিন্তু অনেকবার অলরেডি চলে এসেছিল। তাই জন্য আমার প্রথম প্রেফারেবল এটাই থাকবে, যদি এই পার্সেন্টেজগুলো, মানে এই পার্সেন্টেজটা ইদার ফ্ল্যাট হয়ে যাক, এটা ডিক্রিজিং আসার কোনো দরকার নেই, এটা এখানে ফ্ল্যাট হয়ে যাক এরকমভাবে। অ্যান্ড এই পার্সেন্টেজটা যদি 75 ইদার 70%-এর আশেপাশে চলে আসে আর মানে ডিক্রিজিং চলে আসে, তাহলে আমার জন্য আরও এখান থেকে প্রেফারেবল হবে। তার সাথে সাথে আমি উপরে স্ট্রাইক প্রাইসটাকে চেক করবো, যে ওটা যদি ব্যারিশ থাকে, তখনই আমি পুটে ট্রেড ইনিশিয়েট করবো। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল এখানে এসছে রিট্রেস করতে 11:57-এর আশেপাশে। 11:57-এর আশেপাশে চলে এসেছি। প্রথম জিনিস আমি দেখতে পাচ্ছি এই ভলিউমটা কিন্তু এখন অবধি
সেই ফ্ল্যাটই হয়ে গেছে, মানে এটা কিন্তু আর ইনক্রিজিং করছে না, 65% আশেপাশে হোল্ড করছে। এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে না, এটা কিন্তু আপাতত ডিক্রিজিং চলে এসছে। তার সাথে সাথে এই ওয়াই চেঞ্জটা কি উপরে, এই ওয়াই চেঞ্জটা কি ডিক্রিজিং বা ব্যারিশ রয়েছে, আর উপরে স্ট্রাইক প্রাইসটা কিন্তু আপাতত ব্যারিশ দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারি? যেরকম বলেছিলাম, তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা পুটের প্ল্যানিং করতে পারবো। মানে এখান থেকে আমার এন্ট্রি থাকবে, এখানে আমার 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, অ্যান্ড 50 পয়েন্টের আশেপাশে আমাদের টার্গেট থাকবে। যেহেতু মার্কেট এই একবার আমি এখানে রিট্রেস করার সময় দেবো, যদি রিট্রেস করে তাহলে আমাদের এই ট্রেডটা এমনি এক্সিকিউট হয়ে যাবে। ওভারঅল আমার যে জিনিসগুলো, যে টার্মগুলো রাখতো, যে এই পার্সেন্টেজ ডিক্রিজিং আসতে হতো, ইভেন উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিজ থাকতে হতো, সেই সব কটাই রয়েছে। তাই জন্য আমি ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করবো। ওকে, দেখা যাক কী হয়। আমাদের কিন্তু এইখানে মার্কেট এখানে টার্গেট দিয়ে দিয়েছে। যদি এই ট্রেডটাকে এখানে একটুখানি কেউ বেশি এক্সপেন্সিভ দিয়ে ট্রেড ইনিশিয়েট করতো, তাহলে তার জন্য হয়তো প্রেফারেবল, তার জন্য পুরো টার্গেট চলে আসতো। আর যদি কেউ এই ট্রেডটাকে অ্যাভয়েড করেছে কারণ উপরে রিট্রেস করতে আসেনি, তাহলে ডেফিনেটলি কোনো প্রবলেম নেই, সে অ্যাভয়েড করতে পারে। ওকে, এটা এটা অপশনাল ট্রেড, এটা এটা একদম মানে অতটা ইম্পর্টেন্ট না এইদার যে এটাকে ইনিশিয়েট করতেই হবে এরকম কোনো কথা নেই। এটা অপশনাল, এটা চাইলে কেউ করতে পারে, এইদার কেউ অ্যাভয়েডও করতে পারে। বাট যেহেতু আমার টার্মের হিসাবে আমি যেগুলো বলেছিলাম, যে জিনিসগুলো থাকলে আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করব, সেই জিনিসগুলো ছিল বলেই আমি এখান থেকে এই ট্রেডটাকে ইনিশিয়েট করে দেখিয়েছি। বাট যদি কেউ এটাকে অ্যাভয়েড করতে চায়, তাই সে ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারে, কারণ এটা আমাদের পুরো লাইনে টাচ করেনি। ওকে, দেখা যাক তারপরে কি হয়। মার্কেট চলে এসছে সাপোর্টে 1224-এর আশেপাশে। 1224-এর আশেপাশে চলে এসেছি। সাপোর্টে আমি সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস দেখতে পাচ্ছি হার্ডলি আমি 63 অ্যান্ড 61% আশেপাশে দেখতে পাচ্ছি। একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ডিক্রিজিং আসছে। হ্যাঁ, এটা কিন্তু ডিক্রিজিং আসছে। নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ হয়েছে, একবার চেক করে নেওয়া যাক। নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু ওভারঅল এখন অব্দি বুলিশ রয়েছে, বাট এটা কিন্তু ধীরে ধীরে এই যে কনসোলিডেশন ছিল, এটাকে ধীরে ব্রেক করে নিচের দিকে সাস্টেন করছে। তাহলে আমাদের জন্য প্রেফারেবল এটাই থাকে, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, সেই হিসাবে ট্রেড ইনিশিয়েট করি। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট একদম উপরে এসেছিল, বাট এখানেও কিন্তু পুরোপুরি রিট্রেস করেনি, এখান থেকেই মার্কেট আবার ফল করে গেছে। একবার দেখে নেবো, ডেটা চেক করে নেবো। নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়েছিল একটা 3-এর আশেপাশে, একটা 3-এর আশেপাশে চলে এসেছি। সাপোর্টে এখনো অব্দি কোনো উইকনেস আসেনি, সাপোর্ট কিন্তু এখন অব্দি স্ট্রং। একবার আমি পার্সেন্টেজগুলোকে চেক করে নেবো, এটা কি এখনো ব্যারিশ রয়েছে, এটা কিন্তু এখনো ব্যারিশ রয়েছে। নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ রয়েছে, নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু আপাতত আমি দেখতে পাচ্ছি এটা কি ইনক্রিজিং টু ফ্ল্যাট হয়ে গেছে। ডিক্রিজিং কিন্তু আপাতত এটাকে পুরোপুরিভাবে বলা যায় না। এটাকে আমরা ডিক্রিজিং তখনই বলতে পারবো যতক্ষণ না এই লোটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে ডিক্রিজিং পুরোপুরিভাবে বলতে পারবো না। আচ্ছা, তাই বলে কি এবার আমরা এখান থেকে একটা কোয়ালিটি ইনিশিয়েট করতে পারি? যদি বলা যায় সাপোর্টে মার্কেট কিন্তু অনেকবার এসছে, তাই জন্য যদি কেউ চায় এটাকে ডেফিনেটলি এই সাপোর্ট থেকে ট্রেডটাকে অ্যাভয়েড করতে পারে। আর ডেফিনেটলি আমি অ্যাভয়েড করবো, কারণ মার্কেট অলমোস্ট কবার 1 2 3 4 5বার, অলমোস্ট 5বার এখানে কিন্তু সাপোর্টে চলে এসছে। তাই জন্য আমি এখান থেকে ট্রেডটাকে অ্যাভয়েড করবো। ওকে, দেখা যাক কি হয়। আবার মার্কেট সাপোর্টে আসছে একটা 36-এর আশেপাশে, একবার এটা চেক করে নেবো। একটা 34-এর আশেপাশে চলে এসেছি, সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস হয়নি। নিচের স্ট্রাইক প্রাইসটাকে একবার চেক করবো, সেটা কি এখন বুলিশ রয়েছে না, সেটা কিন্তু ধীরে ধীরে এবার আমি কিন্তু ব্যারিশ হতে দেখতে পাচ্ছি। যেহেতু এটা ব্যারিশ হতে দেখতে পাচ্ছি, ইভেন অনেকবার মার্কেট সাপোর্টকে রিট্রেস করেছে, তাই জন্য আমি এখান থেকে কোনো কোয়ালিটি ট্রেড আমি নেব না। ওকে, দেখা যাক কি হয়। অলমোস্ট টাইম দেখবো 2টো বেজে গেছে, 2টোর পরে সাধারণত আমরা ট্রেড ইনিশিয়েট করি না। আজকে ওভারঅল মার্কেট কেমন ছিল একবার দেখে নেবো, কতগুলো ট্রেড আজকে ইনিশিয়েট করতে পেরেছি। যদি বলা যায় প্রথম দিকেই কিন্তু আমরা একটা, দুটো অ্যান্ড তিনটে ট্রেড পুরোপুরি প্রথম দিকেই কিন্তু আমরা পেয়ে গেছি, অ্যান্ড তিনটে ট্রেডেই কিন্তু আমাদের পুরোপুরিভাবে টার্গেট এসছে। এখানে একটা পুটের ট্রেড পেয়েছিলাম, সেটাতে আমাদের কষ্ট আসে বেরিয়ে গেছি, তার কারণ হলো উপরে স্ট্রাইক প্রাইসটা হয়ে গেছিলো বুলিশ। ওকে, তার সাথে সাথে এইখানে আরেকটা পুটে ট্রেড ছিল, এটা অপশনাল ট্রেড, কেউ চাইলে এটাকে ইনিশিয়েট করতে পারে বা এটাকে অ্যাভয়েড করতে পারে। যেহেতু আমার কন্ডিশনের হিসাবে এই ট্রেডটা হচ্ছিল, তাই জন্য আমি এটাকে এখানে ইনিশিয়েট করেছি। নাইদার আমি এটাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে পারবো, ইভেন পার্সোনালি যদি আমি লাইভে থেকে থাকি আমি সেটাকে অ্যাভয়েড করবো, কারণ আমার লিমিট অর্ডারে যতক্ষণ না ট্রেড আসবে ততক্ষণ আমরা ট্রেডকে ইনিশিয়েট করবো না। ওকে, তো ওভারঅল আজকে পোস্ট মার্কেট এতটাই ছিল। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্টে করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।